কারণে যে ইমান যদি মিটাইবার হয় মাদ্রাসা মিটাইলাম, মাদ্রাসা মিটবো ইমান মিটি যাইব, আর মাদ্রাসা থাকবো ইমান থাকবো, ইসলাম থাকবো, দ্বীন থাকবো। তাই এইগুলার দায়িত্ব আমরা, মাদ্রাসা চালানির দায়িত্ব সরকারি নয়, মাদ্রাসা চালানির দায়িত্ব এটা আমরা। তাই আমরা এই ব্যাপারে সচেতন হইতাম, সচেষ্ট হইতাম, সহযোগিতা করতাম যে এই প্রতিষ্ঠানগুলা আমরা, এটা আমরা নিজে চালাইতাম। মাদ্রাসার প্রতি আমার দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হইল আপনি দোয়া করতাম, অন্তরের মধ্যে শুভ কামনা রাখতা যে আল্লাহ তাআলা এগুলারে আগুয়াইয়া লইয়া যাইতা। 2 নম্বর হইল আপনার আওলাদ দিয়া মাদ্রাসার সাহায্য করতা, আপনার সন্তানাদের মধ্যে কিছুরে হাফিজ বানাই, কিছুরে আলিম বানাই। এখান মনে করবা না যে মাদ্রাসা পড়াইলে ছাত্ররা বেকার হয়ে যাইব। দেখো রিস্ক আল্লাহ রাখো, বেকার হওয়া না হওয়া মাদ্রাসা পড়া স্কুলের পড়ার উপরে ডিপেন্ড করে না। মাদ্রাসা পড়িয়া অনেক কাজও লাগতরা, স্কুলে পড়িয়া অনেক বেকার হইতরা। তো বেকারত্ব, চাকরি এগুলা মাদ্রাসা স্কুলের উপরে ডিপেন্ড করে না, এগুলা যোগ্যতার উপরে ডিপেন্ড করে, স্কিলের উপরে ডিপেন্ড করে। আপনার ছেলে যদি যোগ্যতাকে ভালো মাদ্রাসাতে আপনি পড়াই তাহলে আপনার ছেলে কি হইব, আগুয়াইয়া যাইব। তাই মাদ্রাসা আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ভাই, আপনার নাতি নশা এরা রেখিতা করতা মাদ্রাসা কিছু সংখ্যকরে মাদ্রাসা দেই যাতে তারা ইলমে দ্বীন বাড়ে, ইমান কমে। আর এরপরে এই ইমান হইছে খতা এবং খাজর নাম। ইমানের বিভিন্ন প্রাসঙ্গিক শাখা প্রশাখা গুলারে ইমাম বুখারী আলাইহি রাহমাত এই চ্যাপ্টারের মধ্যে আমি যে আয়াত পড়েছি এই আয়াত এবং তার হাদিসের মধ্যে বুঝাইয়া দিছেন। তো আমিও কথা কইতাম চাই, আর আমার দোস্ত বল বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে সবচেয়ে যে মূল্যবান নিয়ামত দিছেন এই নিয়ামত হইল ঈমান। আজকে দুনিয়ার সমগ্র সম্পদ একদিকে, আরেকদিকে ঈমান। ঈমান হইল সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমান যদি আপনার কাছে থাকে আপনি জান্নাতে যাইবা, ঈমান যদি আপনার কাছে থাকে আপনি আখিরাতে সফল হইবা। আর যদি আপনার কাছে ঈমান থাকে না, আপনি ঈমান হারা হয়ে যায়, আপনার জীবনে ঈমান থাকে না, মৃত্যুর সময় ঈমান লইয়া কখনো যাই না, তাহলে যত সম্পদ আপনার কাছে থাকুক, যত ভালো কাজ আপনার কাছে থাকুক, কোনো কিচ্ছু আখিরাতে কাজে লাগতো না। এমনকি যারা ঈমান থাকতো না, কুরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতা যে তারা যদি এই দুনিয়া যত বড় এবং দুনিয়ার মধ্যে যতটুকু সম্পদ, ততটুকু সম্পদ এবং এই দুনিয়ার মতো আরেক দুনিয়ার সম্পদও যদি তারা আল্লাহর সামনে পেশ করে, তাহলে ঈমানের পরিবর্তে এই সম্পদের গ্রহণ করা হইতো না। এত মূল্যবান সম্পদ ঈমান, এবং যেটা আমরা আনার খুঁজিয়া পাইলেছি, আনার চেষ্টায় পাইলেছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ঘরে আপনাকে জন্ম দিছেন, কিন্তু মুমিনের ঘরে জন্ম নেওয়া অতটুকু সাফিসিয়েন্ট নাই। এই ঈমান যদিও দুনিয়াতে আমরা জন্মিয়া অটোমেটিক ঈমান পাইলেছি, কিন্তু কবর পর্যন্ত যাইতে এই ঈমানের হেফাজত করা এটা কিন্তু আমাদের দায়িত্ব। যদি ঈমান থেকে আমরা গাফিল হয়ে যাই, যদি আমরা ঈমানের হেফাজত করি না, যদি আমরা ঈমানের যে ডিমান্ড, যে তাকাজা যেগুলা এগুলোর উপরে আমল করি না, তাহলে জানি আমরা কবর আমরা ঈমানের সাথে যাইতাম পারবো কিনা। হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফরমাইতরা যে মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। এরকম মানুষ থাকবো যার জন্ম মুসলমানের ঘরে হইব, যার জীবন ঈমানের হালত কাটিব, অর্থাৎ মানুষের দেখবা তো এই মানুষ মুসলমান, কিন্তু ইয়ামুতু কাফিরা, মৃত্যু ঈমান হারা অবস্থায় হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার দোস্ত বল, বুজুর্গ বল, কথা বেশ দীর্ঘ করতাম না, আমিও কথা বুঝাইতাম সাইয়ার যে কথা ইমাম বুখারী আলাইহি রাহমাত ঈমানের চ্যাপ্টারের মধ্যে কইতরা ঈমান হইল কওলুন ওয়া আমাল। ঈমান শুধু আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, শুধু মুখে যদি ওখান হয়, আর যদি ঈমানের তাকাজার উপরে আমল করেন না, আপনার ঈমান কিন্তু কমপ্লিট না। ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমেও বাড়েও। আমরা ঈমান কামিল ঈমান হইতে লাগবো, মজবুত ঈমান হইতে লাগবো যদি আপনি জান্নাতে যাইতে চাই, যদি আপনার ঈমানের হেফাজত করতে চাই। আর এই মজবুত ঈমান কিভাবে হইব? এই মজবুত ঈমান হইব ঈমানি যত আমল আছে, ঈমানের যে চাহিদা এবং ডিমান্ড যেগুলো আছে, ঈমানের যত শাখা প্রশাখা আছে, ওগুলোর উপরে যখন আপনি আমল করবা তখন আপনার ঈমান কমপ্লিট হইব। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করছি আপনার সামনে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নেকি বা ইমানি আমল শুধু এটা নয় যে চেহারা পূবে বা পশ্চিমে ফিরাইলাম। ঘটনা আছে এর পিছনে, আমি সেই দিকে যাইতাম না। এখানে আল্লাহ তাআলা এখন বুঝাইতে চাইতা যে ভাই যে কে তুই আমল করিয়া নিজরে দিনদার মনে করিও না। আমরা যদি আমরার ভাষায় কই যে শুধু লম্বা কুর্তা লাগাইলে নিজরে দিনদার মনে করিও না, শুধু টুকি একটা মাথাত লাগাই দিলে নিজরে দিনদার মনে করিও না, এর কিছু তাকাজা ওপর আছে। এগুলা কিতা লাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। প্রথম তাকাজা হইল যে আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস হইত। আল্লাহ একজন আছেন, আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলার কুদরত, এই সবগুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস হইত। এবং এই বিশ্বাস আপনার কাজ দ্বারা, আপনার কথা দ্বারা, আপনার আমল দ্বারা রিফ্লেক্ট হইত।